আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধরেন আপনার স্ত্রী আপনাকে তালাক প্রদান না করে বা ডিভোর্স প্রদান না করে অন্য পুরুষকে বিবাহ করেছেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, ধরেন আপনি প্রবাসে বসবাস করেন, বসবাস করা অবস্থায় আপনি বাংলাদেশে আপনার স্ত্রীকে রেখে গেছেন। তিনি আপনি প্রবাসে জীবনযাপন করতেছেন। অনেক দিন পর আপনার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে অন্য পুরুষের সাথে জড়িয়ে পড়েছেন। এখন যখন আপনি বিদেশ থেকে দেশে আসবেন অথবা কাছাকাছি সময় চলে আসে, তখন কিন্তু আপনার স্ত্রী দেখলেন যে আপনার যাবতীয় টাকা পয়সা যত বাংলাদেশে পাঠিয়েছেন, সেই টাকা পয়সা নিয়ে হঠাৎ করে তিনি অন্য পরপুরুষের সাথে চলে গেছেন। আপনি বাংলাদেশে এসে দেখলেন যে আপনার অর্জিত যত টাকা পয়সা সব তিনি নিয়ে অন্য পুরুষের সাথে চলে গেছেন। এখন আপনি দিশেহারা হয়ে গেছেন যে আপনি কি করবেন। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আপনি ভেঙে না পড়ে অবশ্যই আপনি যদি আইনের আশ্রয় নেন, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে সাজার মুখোমুখি আনতে পারেন। ফৌজদারি কার্যবিধির 194 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে, তাহলে তার সাজা সর্বোচ্চ 7 বছর। এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন এবং আপনার স্ত্রী যার সাথে চলে গেছেন তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন। মামলা করলে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার স্ত্রী আপনাকে তালাক প্রদান না করেই তিনি পরপুরুষ বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে অন্য পুরুষের সাথে চলে গেছেন, তাহলে তার সর্বোচ্চ শাস্তি 7 বছর পর্যন্ত হতে পারে। আমাদের বাংলাদেশে মুসলিম আইন অনুযায়ী বলা হয়েছে যে একজন স্ত্রী তার প্রথম স্বামী রেখে দ্বিতীয় স্বামী গ্রহণ করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় স্বামী গ্রহণ করতে হলে অবশ্যই তাকে প্রথম স্বামীকে তালাক প্রদান করতে হবে এবং তালাক প্রদান করার মাধ্যমেই কিন্তু আপনি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবেন। অন্যথায় যদি আপনার প্রথম স্বামীকে তালাক প্রদান না করে আপনি দ্বিতীয় স্বামী গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনাকে ফৌজদারি কার্যবিধির এই ধারায় এই আওতায় এনে আপনাকে শাস্তি প্রদান করা যাবে। আর এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এই বিবাহটি আপনার সম্পন্ন হবে না বা অবৈধ হবে। কারণ ইসলামের আইন অনুযায়ী আপনি আমাদের বাঙালি যেই নারীরা আছেন, তারা একজন স্বামী রেখে অন্য একজন স্বামী গ্রহণ করতে পারেন না। তো অবশ্যই এই ক্ষেত্রে এটি মাথায় রাখবেন, আপনি যখন কারোর সাথে চলে যাবেন বা আপনার প্রথম হাজব্যান্ডকে আপনি তালাক প্রদান না করে দ্বিতীয় হাজব্যান্ড বা দ্বিতীয় স্বামী আপনি গ্রহণ করতে পারবেন না। এটি আমাদের মুসলিম আইনে সরাসরি নিষিদ্ধ। তো অবশ্যই যখন আপনারা কারোর সাথে চলে যাবেন বা পালিয়ে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথম স্বামীকে ডিভোর্স প্রদান করবেন এবং ডিভোর্স প্রদান করার 90 দিন পার হওয়ার পরেই কিন্তু আপনি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনি কোনোভাবেই পারবেন না। তো ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দেবেন। আসসালামু আলাইকুম।